প্রথম অধ্যায়ের ১৬তম পাঠ। ১৬তম পাঠ আরবি হলো আদ-দারসুস সাদিসা আশারা। ১৬তম পাঠ আদ-দারসুস সাদিসা আশারা, ১৬তম পাঠ। এটা মুখস্থ করে নেবেন। মুখস্থ করার পর এখন দেখেন আমরা নতুন নতুন বাব শিখছি। তো এই নতুন বাবের নাম হলো বাবুল ইফতিআলি। বাবুল ইফতিআলি, এই বাবের নামটা মনে রাখবেন। এই বাবুল ইফতিআলে যত মাসদার আছে সব এই ওজনে আসবে, একই ওজনে আসবে। তো যেমন একটা মাসদার আল ইবতিসামু, মানে মৃদু হাসা। আল ইবতিসামু, মৃদু হাসা। তো এই মাসদারটা প্রথমে মুখস্থ করে নিতে হবে। তারপর পূর্বের নিয়ম অনুযায়ী আল ইবতিসামু থেকে মাদি মুদারে আমর নেহি সারফে সাগির এবং একেবারে সারফে কাবির বিস্তারিত অর্থ সহকারে গর্দান মুখস্থ করতে হবে। তো আল ইবতিসামু, মৃদু হাসা। ইবতাসামা ইয়াবতাসিমু, ইবতাসামা ইয়াবতাসিমু, ইবতাসিম লা তাবতাসিম, মাদি মুদারে আমর নাহি। আল ইবতিসামু, মৃদু হাসা। ইবতাসামা ইয়াবতাসিমু, ইবতাসিম লা তাবতাসিম। তো এই বাবের বৈশিষ্ট্য হলো যে ফা কালিমা, এই ফা কালিমার পর একটা মাঝখানে অতিরিক্ত তা থাকবে। মাঝখানে অতিরিক্ত একটা তা থাকবে ও ফা কালিমার পর, মানে প্রথম এই মাসদারের যে মূল হরফ, এই মূল হরফের যে প্রথম হরফ, সে প্রথম হরফের পর একটি অতিরিক্ত তা থাকবে। তো এটা দিয়ে গর্দান এভাবে মুখস্থ করবেন। আল ইবতিসামু, মৃদু হাসা। ইবতাসামা ইয়াবতাসিমু, ইবতাসিম লা তাবতাসিম। ইবতাসামা ইবতাসামাত, সে মৃদু হেসেছে, হাসলো। ইবতাসামতা ইবতাসামতি, তুমি মৃদু হেসেছো, হাসলে। ইবতাসামতু, আমি মৃদু হেসেছি, হাসলাম। ইয়াবতাসিমু তাবতাসিমু, সে মৃদু হাসবে, হাসছে, হাসে। তাবতাসিমু তাবতাসিমিনা, তুমি মৃদু হাসবে, হাসছো, হাসো। আবতাসিমু, আমি মৃদু হাসবো, হাসছি, হাসি। ইবতাসিম ইবতাসিমি, তুমি মৃদু হাসো। লা তাবতাসিম লা তাবতাসিমি, তুমি মৃদু হেসো না। দেখেন আমরা এখন অনেক অ্যাডভান্স লেভেলে আছি, যার কারণে অনেক কিছু আলোচনা করছে না। তো আপনাদের বুঝে নিতে হবে পূর্বে যেইভাবে নির্দেশনা দেওয়া হয়েছিল ঠিক সেইভাবে এগুলো রপ্ত করতে হবে। সিগা ধরাধরি করতে হবে, একে অপরকে প্রচুর জিজ্ঞেস করতে হবে, প্রথমে তো মুখস্থ করে নিতে হবে অর্থ সহকারে। হ্যাঁ, এইভাবে মেহনত করার পর এই মাসদার দিয়ে এই গর্দানটা মুখস্থ হওয়ার পর স্বাভাবিকভাবে এই মাসদার এই বাবের আরো মাসদার নিচে আছে, এগুলো আমাদের মুখস্থ করে এই ওজনে গর্দান পুরা করতে হবে। সব একই রকম দেখবেন মাসদারগুলো, কোনো পার্থক্য নেই, সব এক ওজনে। তো নিচের মাসদারগুলো থেকে একই নিয়মে ফেল তৈরি ও মুখস্থ করো, এটা হলো গিয়ে এখানে নির্দেশনা। তো বাবুল ইফতিআলি দেখেন, আল ইগতিসালু, আল ইকতিরাবু, আল ইবতিআদু সব এক ওজনে আসছে, শুধু মানে মূল হরফ ভিন্ন হয় কিন্তু মূল গঠন একই রকম। তো এই বাবটার নাম হলো গিয়ে বাবুল ইফতিআল। তো বাবুল ইফতিআলের আরো চারটা মাসদার আমরা এখন এখন মুখস্থ করব। আল ইগতিসালু, গোসল করা। আল ইগতিসালু, গোসল করা। আল ইকতিরাবু, নিকটবর্তী হওয়া। আল ইকতিরাবু, নিকটবর্তী হওয়া। আল ইবতিআদু, দূরবর্তী হওয়া, দূরে যাওয়া। আল ইবতিআদু, দূরবর্তী হওয়া, দূরে যাওয়া। আল ইহতিরাকু, পুড়ে যাওয়া। আল ইহতিরাকু, পুড়ে যাওয়া। এবার আমাদের কাজ হলো উপরের এই নিয়মে এই মাসদারগুলো দিয়ে গর্দান পুরা করা। যেমন আল ইগতিসালু, গোসল করা। ইগতাসালা ইয়াগতাসিলু, ইগতাসিল্লা তাগতাসিল। ইগতাসালা ইগতাসালাত, সে গোসল করেছে, করলো। ইগতাসালতা ইগতাসালতি, তুমি গোসল করেছো, করলে। ইগতাসালতু, আমি গোসল করেছি, করলাম। মুদারি ইয়াগতাসিলু তাগতাসিলু, সে গোসল করবে, করছে, করে। তাগতাসিলু তাগতাসিলিনা, তুমি গোসল করবে, করছো, করো। আগতাসিলু, আমি গোসল করব, করছি, করি। ইগতাসিল ইগতাসিলি, তুমি গোসল করো। লা তাগতাসিল লা তাগতাসিলি, তুমি গোসল করো না। ঠিক একই একই রকম ওজনে। আল ইকতিরাবু, নিকটবর্তী হওয়া। এখান থেকে ইকতারাবা ইয়াকতারিবু, ইকতারিব লা তাকতারিব। ইকতারাবা ইকতারাবাত, সে নিকটবর্তী হয়েছে, হলো। ইকতারাবতা ইকতারাবতি, তুমি নিকটবর্তী হয়েছে, হলে। ইকতারাবতু, আমি নিকটবর্তী হয়েছি, হলাম। ইয়াকতারিবু তাকতারিবু, সে নিকটবর্তী হবে, হচ্ছে, হয়। তাকতারিবু তাকতারিবিনা, তুমি নিকটবর্তী হবে, হচ্ছে, হও। আকতারিবু, আমি নিকটবর্তী হব, হচ্ছে, হই। ইকতারিব ইকতারিবি, তুমি নিকটবর্তী হও। লা তাকতারিব লা তাকতারিবি, তুমি নিকটবর্তী হয়ো না। তো এই গেল বাবুল ইফতিআলের আল ইকতিরাবু মাসদার দিয়ে। এবার আল ইবতিআদু, দূরে যাওয়া, দূরবর্তী হওয়া। দুনো অর্থ দিয়ে ভিন্ন ভিন্ন ভাবে গর্দান দিবেন। আল ইবতিআদু, দূরবর্তী হওয়া। ইবতাআদা ইয়াবতাইদু, ইবতাইদ লা তাবতাইদ। ইবতাআদা ইবতাআদাত, সে দূরবর্তী হয়েছে, হলো। ইবতাআদতা ইবতাআদতি,
তুমি দূরবর্তী হয়েছে হলে, ইবতাআতু আমি দূরবর্তী হয়েছে হলাম, ইয়াবতাইদু ইয়াবতাইদু তাবতাইদু সে দূরবর্তী হবে হচ্ছে হয়, তাবতাইদু তাবতাইদিনা তুমি দূরবর্তী হবে হচ্ছে আবতাইদু আমি দূরবর্তী হব হচ্ছে হই, ইবতাইদ ইবতাইদি তুমি দূরবর্তী হও, লা তাবতাইদ লা তাবতাইদি তুমি দূরবর্তী হও না। আল ইহতিরাক পুড়ে যাওয়া। আচ্ছা, এবার দূরে যাওয়ার অর্থ দিয়ে আপনারা আরেকবার গর্দন দিয়ে নেবেন। আল ইহতিরাক পুড়ে যাওয়া। ইহতারাকা ইয়াহতারিকু ইহতারিক লা তাহতারিক। ইহতারাকা ইহতারাকাত সে পুড়ে গিয়েছে গেল। ইহতারাকতা ইহতারাকতি তুমি পুড়ে গিয়েছো গেলে। ইহতারাকতু আমি পুড়ে গিয়েছি গেলাম। ইয়াহতারিকু তাহতারিকু সে পুড়ে যাবে যাচ্ছে যায়। তাহতারিকু তাহতারিকিনা তুমি পুড়ে যাবে যাচ্ছ যাও। আহতারিকু আমি পুড়ে যাব যাচ্ছি যাই। ইহতারিক ইহতারিকি তুমি পুড়ে যাও। লা তাহতারিক লা তাহতারিকি তুমি পুড়ে যেও না। তো এইভাবে মাসদারগুলোতে গর্দান মুখস্থ করে, হ্যাঁ, তারপর ব্যাপক আকারে তামরিন করতে হবে। সিগা জিজ্ঞেস করবেন একজন অপরজনকে, আরবি থেকে বাংলা, বাংলা থেকে আরবি জিজ্ঞেস করবেন, সিগা বহস বা ইত্যাদি, হ্যাঁ, পিছনে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছিল। এখন এগুলো আলোচনা করে সময় নষ্ট করে লাভ নেই। তো ব্যাপক আকারে মেহনত করার পর সরাসরি কিছু আমরা এখানে আর কোনো নির্দেশনা নাই, বাক্য চলে আসছে। তো তার আগে আরো কিছু শব্দ আমরা মুখস্থ করে নিই। হেদ নুন কোল, এটা দদ, হেদ নুন কোল, দদে জজম এখানে। হেদ নুন কোল, মায়ের কোল আছে না, সে কোল। হেদ নুন কোল। শাতিউন তীর, এটা হলো কি ওই যে নদীর তীর আছে না, সেই তীর। এই তীর মানে ওই যে তীর ধনুক সেই তীর না। শাতিউন তীর মানে কোন ওই যে নদীর পার বা তীর বলি না, সেই তীর। আল গরক ডুবে যাওয়া, গরিক ইয়া গরক ই গরক লা তাগরক, এটা বাবে সামিয়া থেকে আসছে, সুলাসি মুজাররাদের। গরিক ইয়া গরক ই গরক লা তাগরক, সামিয়া ইয়াসমু ইসমা লা তাসমা, এই ওজনে। তো আপনারা আচ্ছা আমি বলে দিচ্ছি। গরিকা গরিকা সে ডুবে গিয়েছে গেল, গরিকতা গরিকতি তুমি ডুবে গিয়েছো গেলে, গরিক তো আমি ডুবে গিয়েছি গেলাম। ইয়া ইয়া গরক তাগরক সে ডুবে যাচ্ছে যায়, সে ডুবে যাবে যাচ্ছে যায়। তাগরক তাগরকিনা তুমি ডুবে যাচ্ছ তুমি ডুবে যাবে যাচ্ছ যাও। আগরক আমি ডুবে যাব যাচ্ছি যাই। এগরক এগরকি তুমি ডুবে যাও। লা লা তাগরক লা তাগরকি তুমি ডুবে যেও না। সামিয়া ইয়াসমাউর ওজনে গর্দানটা পুরা করে নেবেন। আচ্ছা, সাখিনুন গরম, সাখিনুন গরম, যেমন মা উন সাখিনুন গরম পানি, এরকম গরম। সাআতুনের অনেকগুলো অর্থ। তো কি কি অর্থ সেটা আমরা দেখে নেই। মানে আপনি বাক্যের পুরোপুরি অবস্থা দ্বারাই বুঝবেন যে এখানে কোন অর্থটা উপযুক্ত হবে। তো ঘাবড়ানোর কিছু নেই। দেখেন, সাআতুন মানে একটি ঘড়ি, সাআতুন মানে 1 ঘন্টা, আবার সাআতুন মানে কিছু সময়, আবার আস-সাআতু মানে কিয়ামত। ব্যাস, এই অর্থ সহ অর্থগুলো ভালোভাবে মুখস্থ করে এবার আমরা এবারত শুরু করছি। তো শুরুতেই আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ছোট্ট একটি কোরআনের আয়াত দ্বারা। قال الله تعالى في القرآن, অর্থ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। তাআলা এটা আল্লাহ তাআলা এর সিফাত রূপে এসেছে এখানে। তো আল্লাহ তাআলা এখানে কলার ফাইল, ফিল কোরআন মুতাআল্লিক। তো কি বলেছেন? ইকতারাবাতিস সাআতু, আস-সাআতু মানে কিয়ামত। তো এটা মুয়ান্নাস শব্দ, এজন্য ইকতারাবাত মানে ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগা ব্যবহার হয়েছে। এটা আস-সাআতু ইকতারাবাতের ফাইল। তো এখানে ফেল ফাইল মিলে আল জুমলাতুল ফি'লিয়া। ইকতারাবাতিস সাআহ, এরকম আয়াত আছে কোরআনে। তো ইকতারাবাতিস সাআতু মানে কিয়ামত নিকটবর্তী হয়েছে। ইয়াবতাসিমু তিফলু ফি হিদনি উম্মিহি, শিশু তার মায়ের কোলে হাসে, মৃদু হাসে। আল ইবতিসামু মানে কি? মৃদু হাসা, শুধু হাসা না। শুধু হাসার অর্থ তো আদ-দিহকু। তো আরবি ভাষা প্রত্যেকটা বিষয়ের জন্য মানে ভিন্ন ভিন্ন মাসদার। তো হাসা স্বাভাবিকভাবে আরবি হলো কি আদ-দিহকু, হাসা, যেটা আগে গিয়েছে। আর এখানে ইয়াবতাসিমু মানে কি? মৃদু হাসে। আত-তিফলু শিশুটি, শিশুটি মৃদু হাসছে। ফি হিদনি উম্মিহি, শব্দটা হিদনুন। ফি হিদনি উম্মিহি তার মায়ের কোলে। তো শিশুটি তার মায়ের কোলে মৃদু হাসছে। তো আত্তিফল এখানে ফাইল, আর ফি হিদনি উম্মিহি, হিদনু মুদাফ, উম্মি মুদাফুন ইলাইহি মুদাফ, আর হি মুদাফুন ইলাইহি, ডাবল ইদাফাত হয়েছে এখানে। তো মুদাফ, মুদাফুন ইলাইহি মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে ফি হরফুল জারের মাজরুর, আর হরফুল জার মাজরুর মিলে ইয়াবতাসিমু ফেলের সাথে মুতাআল্লিক হয়েছে, মানে এই কথাটা ইয়াবতাসিমু ফেলের সাথে সম্পৃক্ত। তো ফেল, ফাইল এবং মুতাআল্লিক মিলে আল জুমলাতুল ফি'লিয়া। তো ইয়াবতাসিমু তিফলু ফি হিদনি উম্মিহি, শিশুটি তার মায়ের কোলে মৃদু হাসছে। ইয়া ওয়ালাদা যায়নাবা, ওয়ালাদা কেন জবর হলো, কেন? কারণ এটা মুনাদা মুদাফ হয়েছে। ইয়া ওয়ালাদা যায়নাবা, যায়নাবা
জবর হয়েছে কেন? এটা মুদাফুন ইলাইহি হয়েছে মেয়ে নামের শেষে। মেয়ে নাম কি করে না? জের গ্রহণ করে না। মুদাফুন ইলাইহির নিয়ম হলো গিয়ে জের গ্রহণ করা। এগুলোকে গায়রে মুনসারিফ বলা হয়। তো কোনো মেয়ের নাম এটা গায়রে মুনসারিফ। তো এগুলো কি করে? জেরের পরিবর্তে জবরকে গ্রহণ করে। তো মুদাফুন ইলাইহি হওয়ার কারণে, মেয়ের নাম হওয়ার কারণে এটা জেরের স্থানে জবর গ্রহণ করেছে। ওয়ালাদু মুদাফের মুদাফুন ইলাইহি। আর ওয়ালাদার শেষে জবর হয়েছে কেন? মুনাদা মুদাফ হওয়ার কারণে। তো ইয়া ওয়ালাদা জায়নাবা, হে জায়নাবের ছেলে, মাঝখানে একটা র এসেছে কিন্তু ইদাফা হওয়ার কারণে। হে জায়নাবের ছেলে, ইগতাসিল কুল্লা ইয়াউমিন ওয়াসবাহ ফিন নাহরি ওয়ালা তাবতাইদ আনিশ শাতিই। তুমি প্রতিদিন গোসল করো এবং প্রতিদিন এবং নদীতে সাঁতার কাটো। সব আমরের সিগা এখানে। ওয়ালা তাবতাইদ এটা নাহির সিগা। তুমি দূরবর্তী হয়েও না আনিশ শাতিই, তীর থেকে। এই আল ইবতিআদু এর একটা সেলা হলো কি আন। এটা মানে যেখান থেকে দূরবর্তী হওয়ার ব্যাপারে কথাটা আসে, তো তার শুরুতে কি আসে? আন আসে। এই সিলাটা মনে রাখবেন। হ্যাঁ, তো ইয়া ওয়ালাদা সাইনাবা ইগতাসিল কুল্লা ইয়াউমিন ওয়াসবাহ ফিন নাহরি ওয়ালা তাবতাইদ আনিশ শাতিই। হে জাইনাবের ছেলে, তুমি প্রতিদিন গোসল করো এবং নদীতে সাঁতার কাটো, আর তীর থেকে দূরবর্তী হয়েও না। ওয়ালা তাবতাইদ আনিশ শাতিই, তুমি তীর থেকে দূরবর্তী হয়েও না। ইবতাআদা যাওরাকু আনিশ শাতিই ফাগরিকা যাওরাকু মা সাহিবিহি। সাহিবুন মানে কি? মালিক। মানে এখানে উদ্দেশ্য হলো গিয়ে মাঝিকে বুঝাচ্ছে। মা সাহিবিহি মানে তার মালিক সহ, মানে কি? তার মাঝি সহ। আর যাওরাকু মানে কি? নৌকা। তো ইবতাআদা যাওরাকু, যা দূরবর্তী হয়েছে সেটা ফাইল। তো আর যাওরাকু এখানে ফাইল হয়েছে বিধায় কি হয়েছে? পেশ হয়েছে। ইবতাআদা যাওরাকু, উম, নৌকাটি দূরবর্তী হয়েছে আনিশ শাতিই, তীর থেকে। ফাগরিকার সাওরাকু, তাই তাই নৌকাটি ডুবে গিয়েছে। গরিকা ইয়াগরাকু, এই যে আল গরাকু ডুবে যাওয়া, নতুন মাসদার। তো এই গরদান পুরো করে নেবেন বাবে সামিয়া থেকে। তো ফাগরিকা সাওরাকু, ফলে নৌকাটি ডুবে গিয়েছে। মা সাহিবিহি, তার মালিক সহ, মানে কি? মাঝি সহ। হি দমিরের মার্জি হলো আস-সাওরাকু। হি দমিরের মার্জি কি? এখানে আস-সাওরাকু। দমির যাকে বুঝায় তাকে কি বলে? মার্জি বলে। মার্জি শব্দটা হলো গিয়ে জরফের সিগা, যারা বুঝেন তাদের জন্য আর কি। তো মানে ফেরার স্থান, দমির ফেরার স্থান যাকে বুঝিয়েছে আর কি। তো ইবতাআদা যাওরাকু আনিশ শাতিই ফাগরিকা যাওরাকু মা সাহিবিহি, নৌকাটি তীর থেকে দূরবর্তী হয়েছে, ফলে নৌকাটি মাঝি সহ ডুবে গিয়েছে। মাঝির সাথে মাঝি সহ ডুবে গিয়েছে। লা তাকতারিবি ইয়া ফাতিমাতু মিন আল আল ইবতিআদু এর সাথে যেরকম আন আসে, আল আল ইকতিরাবু মাজদারের সাথে কি আছে? সিলা হিসেবে মিন আসে। তো কি? মিনান নার। অনেক পার্থক্য। আচ্ছা, লা তাকতারিবি ইয়া ফাতিমাতু মিনান নার, হে ফাতেমা তুমি কি করো না? আগুনের নিকটবর্তী হইও না। লা তাকতারিবি ওয়াহিদ মুআন্নাস, হাদের এর সিগা, বহস নাহি। লা তাকতারিবি, তুমি নিকটবর্তী হও না, ইয়া ফাতিমাতু, হে ফাতেমা। কিসের নিকটবর্তী হয় না? মিনান নার, যার নিকটবর্তী, যেই জিনিস থেকে নিকটবর্তীতা বুঝাবে তার শুরুতে মিন আসে, মিন। আর যেই জিনিস থেকে দূরবর্তীতা বুঝাবে তার শুরুতে কি আসে? আন। এই দুইটা সেলা মনে রাখবেন। আল ইকতিরাবু এর সাথে মিন আসে, আর আল ইবতিআদু এর সাথে আন আসে। এই সেলাটা মনে রাখবেন। তো লা তাকতারিবি ইয়া ফাতিমাতু মিনান নার, হে ফাতেমা তুমি আগুনের নিকটবর্তী হও না। দেখেন তর্জমা আসছে এখানে র দ্বারা, আগুনের নিকটবর্তী হও না। اقترب هذا الطفل من النار فاحترقت يده। ফাহতারাকাত ইয়াদুহু, ইয়াদুন হাত, এটা মুয়ান্নাসুন সামাইয়ুন, মানে শুনে শুনে মুয়ান্নাস। আরবরা এখানে মুয়ান্নাস এই শব্দটা শেষে মুয়ান্নাসের আলামত না থাকা সত্ত্বেও শব্দটাকে মুয়ান্নাস হিসেবে ব্যবহার করে, এজন্য এটা কি? মুয়ান্নাসুন সামাইয়ুন। আরেকটা কায়দা মনে রাখলে ভালো, যে মানুষের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলো, যেগুলো দুইটা দুইটা, হ্যাঁ, এগুলা যেমন চোখ, কান, তারপর বা গাল, হাত, পা, এগুলো মুয়ান্নাস রূপে ব্যবহার হয়। আরবরা এই শব্দগুলোকে মুয়ান্নাস রূপে ব্যবহার করে। তো যাই হোক, এজন্য ফাহতারাকাত ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগা ব্যবহার হয়েছে, ইয়াদুন মুয়ান্নাস হিসেবে, মুয়ান্নাসুন সামাঈয়ুন, মনে রাখবেন কথাটা। তো দেখেন আল ইকতরাবু সেলা হিসেবে মিন এসেছে। ইকতারাবা হাযা তিফলু মিনান নার, এই ছেলেটি আগুনের নিকটবর্তী হয়েছে। ফাহতারাকাত ইয়াদুহু, ফলে তার হাত পুড়ে গিয়েছে। ফাহতারাকাত ইয়াদু, এখানে আত-তিফলু ইকতারাবা ফি'লের ফাইল, হাযা তিফলু। আর এখানে
ইয়াদুহু এটা ফাহতারাকাতের ফাইল, যেটা পুড়ে গেছে সেটা ইয়াদুহু, সেটা ফাইল। তো ইকতারাবা হাযা তিফলু মিনান নারি ফাহতারাকাত ইয়াদুহু, এই শিশুটি আগুনের নিকটবর্তী হয়েছে ফলে তার হাত পুড়ে গিয়েছে। ইয়াহতারিকু কলবুল হাসিদি বিনারিল হাসাদি, হিংসুকের হৃদয় হিংসার আগুনে জ্বলে। ইয়াহতারিকু জ্বলে, কলবুল হাসিদি হিংসুকের হৃদয়, এটা ফাইল। কলবুল হাসিদি কি হয়েছে? ইয়াহতারিকু ফেলের ফাইল হয়েছে। এটা একটা অভ্যাসগত তর্জমা বোঝাচ্ছে যে হিংসুকের হৃদয় জ্বলে, কি দ্বারা জ্বলে? বিনারিল হাসাদি, হিংসার আগুনে। তো হিংসা করা এটা একটা আগুন, হ্যাঁ, এই আগুন, এই আগুনে যে হিংসুক সে নিজেই পুড়তে থাকে। এই কথাটাই আরবিতে এখানে বলেছে ইয়াহতারিকুল ইয়াহতারিকু কলবুল হাসিদি বিনারিল হাসাদি, হিংসুকের হৃদয় হিংসার আগুনে জ্বলে। তো কলবুল হাসিদি ফাইল, বিনারিল হাসাদি মুতাআল্লিক। বাকিটা আপনারা এবার মিলিয়ে নিন। আরাদা রাশিদুন আন ইয়াগতাসিলা ফানাযালা ফি মাইল হাউদি, হাউদুন মানে কি? হাউজ। রাশেদ গোসল করতে চেয়েছে তাই হাউজের পানিতে, তাই সে হাউজের পানিতে নেমেছে। আরাদা রাশিদুন আন ইয়াগতাসিলা, রাশেদ গোসল করতে চেয়েছে। ফানাযালা ফি মাইল হাউদি, তাই সে হাউজের পানিতে নেমেছে। তারকিব আপনারা করে নিয়েন, বুঝে নিয়েন। নাযালা রাশিদুন ফি মাইল হাউদি লিয়াগতাসিলা, ওই একই কথা একটু অন্যভাবে বলেছে। ওই লিয়াফআলা এর মতো ফেল করে এই ব্যবহারটা দেখেছে যে রাশেদ গোসল করার জন্য হাউজের পানিতে নেমেছে। নাযালা ইয়ানজিলু, নুজুলান নামা, নাযালা ইয়ানজিলু দরাবা ইয়াদরিবু এর মাসদার, আর নুজুলু নামা। নাযালা রাশিদুন, রাশেদ এখানে ফাইল, ফিমা ইল হাউদি মুতাআল্লিক, আর লিয়াগতাসিলা দ্বিতীয় মুতাআল্লিক। আচ্ছা, নাযালা রাশিদুন ফিমা ইল হাউদি লিয়াগতাসিলা, রাশেদ গোসল করার জন্য হাউজের পানিতে নেমেছে। ইয়া ফাতিমাতু আতুরিদিনা আন তাগতাসিলিল আনা, হে ফাতেমা তুমি কি এখন গোসল করতে চাও? ইয়া ফাতিমাতু আতুরিদিনা আন তাগতাসিলিল আনা, আসলে উচ্চারণটা হবে আন তাগতাসিলি। তো আল আনা এর লামের সাথে মিলে যাওয়ার কারণে ইয়াটা আর উচ্চারণ হচ্ছে না, কিন্তু লেখায় আসবে। এটা ওয়াহিদ মুয়ান্নাস হাদিরের থেকে এটা মনে রাখতে হবে। আতুরিদিনা আন তাগতাসিলিল আনা, তো উত্তর মানে মানে শুনতে এখানে ইয়াটা পাওয়া যায় না, কিন্তু এখানে আসলে ইয়াটা আছে। তো ইয়ায়েও জজম এবং এ লামেও জজম। তো ইয়াটা ওয়াও আলিফ ইয়া এগুলো জজম হলে এবং এরপরে যদি অন্য কোনো কিছু জজম হয়, তো এগুলো দুর্বল হরফ হওয়ার কারণে এগুলার আর উচ্চারণে আসে না, কিন্তু লেখায় থাকে। তো এগুলো হরফে ইল্লাত বলা হয় এগুলোকে। তো যাই হোক, সেটা ভিন্ন কায়দা। আশা করি বুঝেছেন যা বলেছি। তো ইয়া ফাতিমাতু আতুরিদিনা আন তাগতাসিলিল আনা, হে ফাতেমা তুমি কি এখন গোসল করতে চাও? আল আনা এটা মাফউলুন ফিহি, জরফ, এখন, সময় বুঝাচ্ছে। উদখুলিল হাম্মামা, উদখুলি ওই ফাতেমাকে বলা হচ্ছে, এজন্য উদখুলি ওয়াহিদ মুয়ান্নাস হাদিরের সিগা ইয়া আছে, কিন্তু আসলে কি সিগাটা কি? উদখুলি টান আছে। তো উদখুলিল হাম্মামা মিলিয়ে পড়ার কারণে ইয়াটা উচ্চারণ হলো না। উদখুলিল হাম্মামা, হাম্মাম মানে কি? গোসলখানা। উদখুলিল হাম্মামা লিতাগতাসিলি বিল মাইস সাখিনি, তুমি গরম পানি দ্বারা গোসল করার জন্য গোসলখানায় প্রবেশ করো। উদখুলিল হাম্মামা, তুমি গোসলখানায় প্রবেশ করো। তো যেখানে প্রবেশ করা হয় তার শুরুতে কি, সেটা তার শুরুতে কিছুই আসে না, সেটা সরাসরি কি হয়? মাফউল রূপে ব্যবহার হয়। আর লিতাগতাসিলি বিল মাইস সাখিনি, তুমি গরম পানি দ্বারা গোসল করার জন্য। বিল মাইস সাখিনি লিতাগতাসিলি ফেলের সাথে মুতাআল্লিক, আর লিতাগতাসিলি উদখুলি এর সাথে মুতাআল্লিক হয়েছে। তো উদখুলিল হাম্মামা লিতাগতাসিলি বিল মাইস সাখিনি, মাউসুফ সিফাত, আল মাউস সাখিনু বিয়ে আসার কারণে বিল মাইস সাখিনি হয়েছে। তো যাই হোক, তুমি গরম পানি দ্বারা গোসল করার জন্য গোসলখানায় প্রবেশ করো। লান আকতারিবা, বা লান, লান যেই ফেলে মুদার শুরুতে আসে তার শেষে কি করে? জবর দেয়, জবর, আর অর্থগতভাবে জোরদার নফির অর্থে পরিণত করে। লান আকতা লা আল ইকতারাবা আকতার আকতারিবু, লান আকতারিবা, আমি কিছুতেই নিকটবর্তী হব না, মিনান নার আগুনের, আমি কিছুতেই আগুনের নিকটবর্তী হব না, মিনটা আসছে সিলা হিসেবে। লান আকতারিবা মিনান নার লিআন্নি আখাফুন নার, লান আকতারিবা মিনান নারি লিআন্নি আখাফুন নার, আর নার এখানে আখাফু এর মাফউল হয়েছে। তো যাই হোক,
আমি কিছুতেই আগুনের নিকটবর্তী হব না, কেননা আমি আগুনকে ভয় পাই, কেননা আমি আগুন ভয় পাই, সবাই আগুনে পড়তে ভয় পায়, আগুনে পড়ার ব্যাপারে। তো লান আকতারিবা মিনান নারি, এই সিলা মনে রাখবেন কিন্তু, আল ইকতিরাবু এর সাথে মিন আসে, আল ইবতিআদু এর সাথে আন আসে। তো লান আকতারিবা মিনান নারি লিআন্নি আখাফুন নার, আমি কিছুতেই আমি কিছুতেই আগুনের নিকটবর্তী হব না, কেননা আমি আগুন ভয় পাই। যা ভয় পাই সেটা মাফউল। ইয়া ফাতিমাতু হাল কুনতি তাখিতিনা সাওবাকি বিয়াদিকি, হাল কুনতি তাখিতিনা সাওবাকি বিয়াদিকি, হে ফাতেমা তুমি কি তোমার কাপড় নিজ হাতে সেলাই করতে, হে ফাতেমা তুমি কি তোমার কাপড় নিজ হাতে সেলাই করতে। কুনতি তাখিতিনা মাদি ইস্তিমরারি, অতীতে এইটা করতে। হাল কুনতি তাখিতিনা সাওবাকি বিয়াদিকি, ওয়াহিদ মুয়ান্নাস হাদিরের সিগা, ফাতেমাকে সম্বোধন করে বলা হয়েছে এজন্য। হে ফাতেমা তুমি কি তোমার কাপড় নিজ হাতে সেলাই করতে, মানে নিজ হাত, কায়ের তর্জমা নিজ বলছি, মানে তোমাকে যেহেতু সম্বোধন করে বলছি, তো তোমাকে তোমার হাত মানে কি তোমার নিজ হাত। তো কুনতু আদরুসুল লুগাতাল আরাবিয়্যাতা ফি মাদ্রাসাতিল মাদিনাতি, আমি মাদ্রাসাতুল মদিনায় অথবা শহরের মাদ্রাসায় আরবি ভাষা অধ্যয়ন করতাম। কুনতু আদরুসু মাদি ইস্তিমরারের ব্যবহার নিয়ে এসেছে এখানে। কুনতু আদরুসুল লুগাতাল আরাবিয়্যাতা ফি মাদ্রাসাতিল মাদিনাতি, আমি শহরের মাদ্রাসায় আরবি ভাষা অধ্যয়ন করতাম। كانت فاطمة الصغيرة تغتسل في ماء الحوض وتسبح كل يوم، واحد মুয়ান্নাস গায়েবের সিগা। কানাত ফাতিমাতু সগীরাতু তাগতাসিলু, মানে কানাত তাগতাসিলু ফাতিমাতু সগীরাতু, এভাবে বললেও কোনো সমস্যা নেই, অথবা এভাবে জুমলা ইসমিয়া ফাতিমাতু সগীরাতু কানাত তাগতাসিলু, যেভাবেই বলেন অর্থ সবগুলোর একই। মানে কানাত তাগতাসিলু এখানে মাদি ইস্তিমরারের সিগা, ফেল। তো ছোট ফাতেমা হাউদের পানিতে গোসল করত এবং প্রতিদিন সাঁতার কাটতো। কানাত ফাতিমাতু সগীরাতু তাগতাসিলু ফি মাইল হাউদি ওয়া তাসবাহু কুল্লা ইয়াউমিন, ছোট ফাতেমা হাউজের পানিতে গোসল করত এবং প্রতিদিন সাঁতার কাটতো। এই তাসবাহুটা এই কানাত তাগতাসিলু এটার সাথে এটার উপর আতফ হয়েছে, এজন্য এই তাসবাহু এর অর্থটাও ওই যে সাঁতার কাটতো হবে, এই কানাতের হুকুমের উপর আতফ এটা। কুংতি ইয়া লাইলা, ইয়া লাইলা বলে একটা মেয়েকে সম্বোধন করেছে, এজন্য কুংতি হয়েছে। তো কুংতি ইয়া লাইলা তাবতাসিমিনা দাইমান ফালিমাযা লা তাবতাসিমিনা আল আনা, হে লাইলা তুমি তো সবসময় মৃদু হাসতে, তাহলে এখন কেন মৃদু হাসছো না। মন খারাপ, এই ধরনের অর্থ ব্যবহার করতে। তোমার কি মন খারাপ, আগে তো সবসময় মৃদু হাসতে, এখন কেন হাসছো না। হ্যাঁ, এই কথাটা এইভাবে আরবিতে বলা হচ্ছে কুনতি ইয়া লাইলা তাবতাসিমিনা দাইমান, দাইমান মাফউলুন ফিহি, আল আনা মাফউলুন ফিহি। এই দাইমান এই তাবতাসিমিনা, এই কুনতি তাবতাসিমিনা এর সাথে মাফউলুন ফিহি, আর এই আল আনা এই লা তাবতাসিমিনা এর মাফউলুন ফিহি। তো যাই হোক, কুনতি ইয়া লাইলা তাবতাসিমিনা দাইমান ফালিমাযা লা তাবতাসিমিনা আল আনা, হে লাইলা তুমি তো সব সময়, দাইমান তুমি তো সব সময় মৃদু হাসতে, তাহলে এখন কেন মৃদু হাসছো না। মা উল হাউদি সফিন, হাউজের পানি পরিচ্ছন্ন, মুবতাদা খবর। মা উল হাউদি মুবতাদা, সফিন খবর। তো সফিন আসলে ছিল সফিয়ুন, এটা কেন হয়েছে এটা আপনারা যখন সরফ পড়বেন তখন বুঝতে পারবেন। তো এটা মানে পেশের হালতেই আছে, বাহ্যিকভাবে এখানে দুই জের দেখা যাচ্ছে। তো ওই যে মূল রূপ নিয়ে আসলেই বোঝা যায় সফিন আসলে কি ছিল, সফিয়ুন। তো মুবতাদা এবং খবর উভয়ের এরাব কি পেশ যুক্ত হওয়া। তো মা উল হাউদি, তো মুবতাদা মুদাফ মুদাফুন ইলাইহির ক্ষেত্রে মুদাফটা ধর্তব্য। তো মা উ এখানে মুবতাদা, কারণ এটা শেষে পেশ হয়েছে, আর এটাও পেশের হুকুমে আছে, যদিও বাহ্যিকভাবে দেখা যাচ্ছে না। তো মা উল হাউদি সফিন, হাউজের পানি পরিচ্ছন্ন। কানা মা উল হাউদি সফিয়ান, এখানে কানাটা কিন্তু কি হয়েছে ফেলে নাকিস, আর মা উল হাউদি কানার ইসিম আর সফিয়ান কানার খবর। এখানে কিন্তু ওই যে কুংতি তাবতাসিমিনা মাদি ইস্তিমরারের কানা না, এটা হলো গিয়ে ফেলে নাকিসের কানা, এই দুইটা পার্থক্য বুঝতে হবে। আচ্ছা যাই হোক, কানা মা উল হাউদি সফিয়ান, হাউদের পানি স্বচ্ছ ছিল। কানা মা উল হাউদি সফিয়ান। আচ্ছা এই যে সফিউন, এখানে যে একটা ইয়া ছিল, এই যে দেখেন নসবের হালতে এই ইয়াটা দেখা যাচ্ছে। কানা মা উল হাউদি সফিয়ান, হাউজের পানি স্বচ্ছ ছিল। আসসামাউ সফিয়াতুন, সামা আসসামাউ এটা মুআন্নাসুন সামায়ুন, এজন্য এটার খবরটা কি হয়েছে
মুআন্নাস হয়েছে। আসসামাউ সাফিয়াতুন, আসমান পরিচ্ছন্ন মানে পরিষ্কার, কোনো মেঘ নাই। আসসামাউ সাফিয়াতুন, আসমান পরিচ্ছন্ন। কানাতিস সামাউ সাফিয়াতান, আসমান পরিচ্ছন্ন ছিল। এখানে আসসামাউ কানাত এর ইসিম, আর সফিয়াতান কানাত এর খবর। সফিয়াতান কেন হলো? কারণ কানা যখন ফেলে না তখন তার ইসিম দম্মাযুক্ত হয় এবং তার খবর নসব বা ফাতহা বা জবর যুক্ত হয়। আম, কানাতিস সামাউ সফিয়াতান হবে। তো সেই ফেলে না কেসের কায়দা। ফি কালামিল্লাহি নূরুন, এখানে ফি কালামিল্লাহি খবর আর নূরুন মুক্তাদা, মুকাদ্দাম মুআখার, সেই পুরোনো কায়দা বা পিছনের কিছু জিনিসও এখানে নিয়ে এসেছে যাতে ভুলে না যান। তো আপনাদের উচিত হবে এই বাক্যগুলোর আলোকে নিজেরা আরো বাক্য বানিয়ে তামরিন করা। তো যাই হোক, ফি কালামিল্লাহি নূরুন, আল্লাহর কালামে কি আছে? নূর আছে, অবশ্যই আল্লাহর কালামে নূর আছে। আল্লাহু আকবার, রুকিয়া করলে দেখা যায় কত নূর, আল্লাহ তাআলার কালাম কত জীবন্ত, কত রকম প্রতিক্রিয়া। তো যাই হোক, এটা ভিন্ন প্রসঙ্গ, আমরা মূল বাক্যে আসি। ফি কালামিল্লাহি নূরুন, আল্লাহর কালামে নূর আছে। ইন্না ফি কালামিল্লাহি নূরান, ওই যে মুবতাদা মুআক্খার, তো এটা কি হয়েছে? এই ইন্না আল হারফুল মুশাব্বাহু বিল ফি'লি, ইন্না আল হারফুল মুশাব্বাহাতু বিল ফি'লি। হ্যাঁ, মনে আছে কিনা আমি তো বলে দিলাম ঠাস করে। তো ইন্না, ইন্না এবং কান, আপনারা কি পড়েছেন? লা আল্লাহ পড়েছেন। হ্যাঁ, এগুলোকে আল হারফুল মুশাব্বাহু বিল ফি'লি বলে। এগুলো কি করে? মুবতাদা এবং খবরের শুরুতে এসে মুবতাদাকে নসব দেয় আর খবরকে রফা দেয়। তো ইন্না ফি কালামিল্লাহি, এখানে ফি কালামিল্লাহি খবর রফার হুকুমে আছে, দেখা যাচ্ছে না ফি আসার কারণে। আর নূরন এটা ইন্নার ইসিম, তো নিশ্চয়ই আল্লাহ তাআলার কালামে নূর আছে। ইন্না ফি কালামিল্লাহি নূরান, নিশ্চয়ই আল্লাহর কালামে নূর আছে। ইয়াতাকাল্লামু আখু রাশিদিন মা সাদীকিহি বিল লুগাতিল আরাবিয়্যাতি, রাশেদের ভাই তার বন্ধুর সাথে আরবি ভাষায় কথা বলে। ইয়াতাকাল্লামু, এই ফেলের ফাইল হলো গিয়ে আখু রাশিদিন, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে। মা সাদীকিহি, এটা মাফউলুন ফিহি, ইয়াতাকাল্লামু এর সাথে মুদাফ মুদাফুন ইলাইহি মিলে এখানে ডাবল ইদাফাত হয়েছে। আর বিল লুগাতিল আরাবিয়্যাতি, এটা মুতাল্লিক হয়েছে ইয়াতাকাল্লামু ফেলের সাথে। তো ইয়াতাকাল্লামু আখু রাশিদিন মা সাদীকিহি বিল লুগাতিল আরাবিয়্যাতি, রাশেদের ভাই তার বন্ধুর সাথে আরবি ভাষায় কথা বলে। আখু রাশিদিন ইয়াতাকাল্লামু মা সাদীকিহি বিল লুগাতিল আরাবিয়্যাতি, রাশেদের ভাই ওই একই, মানে ওখানে জুমলায় ফেলিয়া আর এখানে আল জুমলাতুল ইসমিয়া, মানে ইসিমকে আগে নিয়ে আসা হয়েছে। আখু রাশিদিন ইয়াতাকাল্লামু মা সাদীকিহি বিল লুগাতিল আরাবিয়্যাতি, রাশেদের ভাই তার বন্ধুর সাথে আরবি ভাষায় কথা বলে। দুটোটার অর্থ একই, একটা আল জুমলাতুল ফেলিয়া আর একটা আল জুমলাতুল ইসমিয়া। কেন হয়েছে? যে বাক্যটা ফেল দ্বারা শুরু হয় সেটা আল জুমলাতুল ফেলিয়া, আর যে বাক্যটা ইসিম দ্বারা শুরু হয় সেটা হলো গিয়ে আল জুমলাতুল ইসমিয়া। আচ্ছা, এবার দেখেন যে জুমলা ফেলিয়াকে আল জুমলাতুল ইসমিয়া কেন বানানো হয়েছে? ইন্নার ব্যবহার দেখানোর জন্য। আখু থেকে আখা হয়েছে, ইন্না আখা রাশিদিন ইয়াতাকাল্লামু মা সাদীকিহি বিল লুগাতিল আরাবিয়্যাতি, নিশ্চয়ই রাশেদের ভাই তার বন্ধুর সাথে আরবি ভাষায় কথা বলে। ইন্না আখা রাশিদিন, আখু থেকে আখা কেন হলো? ইন্নার ইসিম হওয়ার কারণে। এখানে নসব বা জবরটা হয়েছে আলিফ দ্বারা। আখু, এটা পেশ হয় ওয়াও দ্বারা, আখু। আর জবর হয় আলিফ দ্বারা আখ, আর জের হয় ইয়া দ্বারা আখি। যাই হোক, এবার সামনে চলি। কানা আখু রাশিদিন ইয়াতাকাল্লামু মা সাদীকিহি বিল লুগাতিল আরাবিয়্যাতি, কানা ইয়াতাকাল্লামু একই ফেল, মানে রাশেদের ভাই তার বন্ধুর সাথে আরবি ভাষায় কথা বলতো। এবার ইন্না দ্বারা, ইন্না আখা রাশিদিন কানা ইউকাল্লিমুন নাসা বিল আরাবিয়্যাতি, দেখেন এখানে বাবু তাফিল থেকে, এখানে ইয়াতাকাল্লামু যতবার আসছে বাবু তাফাউল থেকে ততবার মা আসছে, সেই সিলা। আর তাকাল্লুমু এর সাথে কি আসে? সিলা আসে। কিন্তু আল কালামু বাবু তাফিল থেকে কাল্লামু ইউকাল্লিমু, এটার ব্যবহার কি? সরাসরি। ইন্না আখা রাশিদিন, অনেকগুলো ব্যবহার দেখানো হয়েছে। ইন্না আখা রাশিদিন কানা ইউকাল্লিমুন নাস বিল বিল আরাবিয়্যাতি, নিশ্চয়ই রাশেদের ভাই মানুষের সাথে আরবিতে কথা বলতো। ইউকাল্লিমুন নাসা সরাসরি মাফউল ব্যবহার হয়েছে। হ্যাঁ, এ পর্যন্তই, এখানে আর কোনো নির্দেশনা নাই। তো ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন সুস্থ রাখেন এবং সহজে
কার্য সমাধা করার তৌফিক দান করেন এবং আমার জীবনটা আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে সহজ করেন, দুনিয়াতেও সহজ করেন এবং আখিরাতেও সহজ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।